গুড মর্নিং, সবাই কেমন আছো? তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। ঘুম ভাঙছে না, এতটুকু ঘুম, মনে আরও ঘুমায়। তো যাই হোক, কাজ তো আর থেমে থাকবে না, কাজ করতেই হবে। আর আমার কোনো সার্ভেন্ট নাই, ঘরের কোনো কাজের মানুষ নেই, সব নিজের হাতে করতে হয় একা। তো যাই হোক, চলো আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি তোমার ভেজিটেবল সবজিটা, যেটা শ্বশুর খুব পছন্দ করে, মেয়ে খায়, আর আমি একটু খাই, আর সবাই মোটামুটি সবজিটা পছন্দ করে খায়। আর তোমার রান্না অনেকগুলো বাসন করে রয়েছে, এটি মাজবো, বোতল ধরবো, ফিল্টারে জল ভরবো, মাছ রান্না করবো। আজকে রুই মাছ কিনছিলাম, দেখলে সেদিন, তো রুই মাছ আজকে টমেটো দিয়ে বোনা করবো, আর একটু আলু ভাজি করবো, সবজি করবো। কালকে ডাল আছে, ডাল আজকে রান্না করবো না। চলো, আর শ্বশুরের দিকে কী খায়, ডিম সিদ্ধ বা কিছু একটা করে দেবো, খেয়ে নেবে। আর তোমার ফটাফট করে কাজ সারি, পোদ্দারবাবু বের হবে, রিয়াজ প্র্যাকটিস আছে, ঈদের পর রোজার পর প্রোগ্রাম আছে, ওদের প্র্যাকটিস চলবে। চলো, ডাকতেছে, উঠে না, দেখি, দেখতে থাকো ভিডিওটি। ব্যাগটা দাও, ব্যাগটা ওই ব্যাগ লাগবো না, বড় ব্যাগ দিয়ে দাও। আপনি যাবেন না ডায়াবেটিস পরীক্ষা করাইতে? বাবা পারবেন না? হ্যাঁ, রাতে আমার কি একটা বদ অভ্যাস হয়েছে, ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না, 2 দিন ধরে খাই না, ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না, একটা বদ অভ্যাস হয়ে আসছে। এখন ঘড়িতে বাজে 10টা 5। আমার কাজ শেষ হয়নি, রান্না বাকি আছে, আলু ভাজা বসেছি, এখন ঘর পরিষ্কার করছি। আর বাবার গেল ডায়াবেটিসটা সকালে খালি পেটে মাপতে, আসলে জানতে পারবো কত। আর রাতে ডাক্তার দেখাবো, সিরিয়াল দেওয়া হয়েছে, 2 নাম্বার বা 3 নাম্বার এরকমই হবে সিরিয়াল নাম্বার। আগে দেখাবো, 2টা ডাক্তার দেখাতে হবে। এখন দেখাবো তোমার মেডিসিন, আর গ্যাস্ট্রোলজিকে দেখাবো 2 দিন পর, কারণ ওনার দিন যাচ্ছে, শরীর খালি ভালোই লাগে না, শুধু বলে ভালো লাগে না, পেটে কেমন সমস্যা করে, গ্যাস, আর বয়স হয়েছে তো, ডাক্তার বলছে এটা বার্ধক্যজনিত রোগ। আর যে পোদ্দারবাবু বের হলো, তোমার প্র্যাকটিসে গেল, আর আমার এখানটা কাজও শেষ হয় না, আমার আজকে অনেক কাজ, রিহার্সাল আছে বাচ্চাদের, আর সামনে একটা প্রোগ্রাম হওয়ার কথা, ঈদের প্রোগ্রাম তোমার বিটিভিতে, তো ওটা দেখি, কথা তো বলছি, শিডিউলটা আমাকে 2 দিন পর জানাবে, শুটিং কবে হবে, কিন্তু বাচ্চাদের রিহার্সালটা করে রাখি, আমরা যতটুকু সময় পাই আমরা রেডি করে রাখি, ওরা ফোন দিলে আমরা যাবো বাচ্চাদের নিয়ে। আর তোমার দেখি ঘরের চটজলদি কাজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম, আর রান্নাটা দেখালাম, টমেটো দিয়ে মাছটা হলো, আর সবজিটা হলো, আর তোমার আলু ভাজা বসিয়েছি, ডাল হবে, ডালটা আছে, ডালটা গরম করে রাখবো। ডাল
ডাল হয়ে গেছে, ডাল আর রান্না করলাম না। মোটামুটি আমার ঘরের কাজটা শেষ করে নিই। একটু ব্যাংকে যাওয়ার কথা আছে, তো গেলে যাবো না তো বা কালকে যাবো। চলো, এই যে মাত্র স্নান করে আসলাম আর শ্বশুরে খেতে দিলাম। ভাত আবার রান্না করলাম, ভাত আর ডিম সিদ্ধ। শ্বশুর খেলো। এখন স্নান টান শেষ, কাপড় ধোয়া মেলা শেষ। এখন পূজা দেব, পূজাটা দিয়ে তারপরে একটু কিছু খেয়ে দেখি, যদি একটু ভালো লাগে বেরোবো, আনালে বেরোবো না, ভালো লাগে না আমার। আর হঠাৎ এখন গরম পড়ে যাচ্ছে না, গরমে শরীর একদম গরমে অস্থির লাগে আর কিছুই ভালো লাগে না। কাজ আর কাজ, কাজ আর শেষ হবে না। চলো জলদি পূজা দিয়ে আনি। আর বাবারও ডায়াবেটিস, খালি পেটে 5-5-এর কম বললো আর কি। যাই হোক, নাই, ডায়াবেটিস নাই। এখন বলতেছে যে লিভারের ডাক্তারের কাছে যাবে, যাবে না, মেডিসিন দেখাবে না। তো সিরিয়াল তো আজকে দিয়ে রাখছি, বলছি তাও যাওয়ার জন্য। দেখি যদি যায় শেয়ার করবো, আর না তো বা লিভারের ডাক্তারের কাছে যাব। তার সমস্যা হচ্ছে কিছু মানে ক্ষুধা প্রচুর লাগে আর খাওয়ার পর পেটটা ফুলে থাকে। এখন এটা ডাক্তার বলছে এটা কোনো মানে যত টেস্ট করেছে কোনো সমস্যাই পায়নি, কিন্তু আমি জানি না এটা কেন হচ্ছে। একই কথা বলে সব ডাক্তাররা, বয়স হলে এরকম হয়। তো এখন সেটা তো বুঝলাম, কিন্তু একটা শরীরের ভিতরে মানে অস্থিরতা থাকলে বা এরকম থাকলে কিন্তু আসলে কারোর ভালো লাগে না। তো জানি না কি হবে, কত দূর যাব। তো চলো দেখতে থাকো, পুজোটা দিই, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। আর আমার এমনিতেই না খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। চলো দেখতে থাকো ভিডিওটি। দেখো এখন বাজে 12:30। ব্রেড নিছি আর একটু কফি দুধ দিয়ে নিছি, কারণ ভাবলাম এই রুটিটা আমার সুদা ভালো লাগবে না, চিনি ছাড়া অবশ্য। তো এটা ভাবলাম খাইয়া নিই। চলো, আর ভাত বসাই দিছি, মেয়ে টিচার আসছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলে পড়তে গেছে। আমি ওকে খেয়ে নিই। রান্নার মেনু একটু দেখে নিই। আর হচ্ছে চাইনিজ সবজি, ভাত, সব রেডি। খাবি না তাহলে আমি ভাত বাড়লাম, তত বারুম। আসো, এই যে ভাত নিয়েছি, তাতে হ্যাঁ আয় সেটা টান যেন। তোমার নাম কি জানলা থেকে আমি এদিকে চুল আসতেছিলাম পরে এই যেখান থেকে না মারে না ওরে পাঁচতলা নিচে আন্টির মেরে জিজ্ঞেস করে। চলো আমরা এখন রিহার্সালে যাই, বাচ্চাদের প্রোগ্রামের রিহার্সাল করাতে থাকি। শিডিউল আমরা জানবো কবে ভিডিও শ্যুট হবে ঈদের জন্য, আর রিহার্সাল করতে থাকি। চলো একটু থাকো, দুটো গানের নাচ যাবে। গানের মিউজিকটা দেই না, কপিরাইট আসবে দেখা। চলো দেখ।
ফ্রেন্ডস, রিহার্সাল শেষ, একদম বিধ্বস্ত হয়ে গেছি, ঘেমে টেমে শেষ। রিহার্সাল করালাম, দেখতেই পারলেন। গানটা হয়তো মিউট করে দেবো, তাহলে কপিরাইট চলে আসবে। চলো চলো বাবু, চলো চলো। হাই দিদি, বাই। হ্যাঁ বাই, চলো চলো চলো। এই না তালা লাগেনি, দেখ দেখ এটা মানে টানতে পারুন নাকি। 18 বছর ধরে টানছে, এখন কেন টানতে পারবে না? বয়স হয়ে গেছে না, বৃদ্ধ হয়ে গেছি ফ্রেন্ডস, বৃদ্ধ হয়ে গেছি, এখন আর সেই আগের মতো শক্তি নেই। চলো যাই। আমরা কোথায় এসেছি আজকে? আমরা বোনের বাসায় এসেছি, চুঙ্কু পাশে এসে ওই যে ওইটা দেখে, ওই যে টিভি দেখে, ওইটা ওইটা বুঝছো? আমরা আজকে আসছি কোথায়? আর এসে চুঙ্কু পাড়ে বসি। ঘুমটা হয়নি। ওরা যে ওরা দেখাও, দিদারা দেখা, এদিকে ওরা দেখা, যে দিদার মাসি, মাসিরে দেখাও। এই দিদা দেখে, দিদা হ্যাঁ হালকা যে তাঁত দিয়ে দেয়, তাতে সুন্দর করে দিয়ে দেয়। আলাম কইছি যে পিসি আইছে, মাঝে মধ্যে পিসি আয় একটু দিয়ে লইতে পারেন না? দাও ই দিমু পিসি, একটু জল দিমু। দাও না, চুল ফালাই দিছে কেমন, তার চুল উঠছে আর জন চুল ফালাই দিছে কেমন যে লাগছে। আস্তে আস্তে আমার পেট ব্যথা হইতে আছে, কয়েক যাই চুল ফালাই গা সব পরে ফালাইছে। বড় চিংড়ি কোনটা? একটা গলদা চিংড়ি খাই, গলদা চিংড়ি তোমার 1200 আছে, 1000 টাকা আছে কেজি। না 800 টাকা বাবা। গুড়ি চিংড়ি না, গুড়ি চিংড়ি বা বাবা ওটি ভালো না। এই রাত্রে কি খাইবেন তাহলে? দুগা বাতি খাইবেন? পিসি যে কই মাছ দিয়ে পাঠাইছে, কই মাছ, রুই মাছ ভাজা আর বেগুন ভাজা দিচ্ছে, তাহলে খাইয়ে নিন। তাহলে অল্প করে দুগা ভাত বহাই দিন। আমি তো রাতে ভাত খাম না বাবা। এই দেখো কই মাছ। হ্যাঁ ওরা ওরা তাতে খাইবো না, ওরা খাইবো তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো যে কই মাছ। আর তুমি কি বানাইবা? বানায় খাও, সমস্যা নেই। তুমি খাইলে খাও, বানায় বসায় দাও। এখন এই করে ফেলো। হ্যাঁ আর এই যে ডালটা শুকনো করি। পিসি নুডলস খাইবা? খাও তাহলে, তাঁতুই বানাইবো। বানা ছোট পিসি একটু খাইবো। তোমার পোলার তো মুজ আনছে, এই একটুখানি আছে লাল আর মিষ্টি। বাবা খাইবেন একটু? এটা তো তাতে একটু, এই এটা একটু পিস কর আস্তে করে। বন্ধুরা, মেয়ে এখন নুডলস বানাবে, সবজি কাটছে আর এখন নুডলস বানিয়ে আমাদের খাওয়াবে। তো এখন পেঁয়াজ কাটছে, কে করবে? হ্যাঁ সব ইলেকট্রিক মিডিয়া থাকবো, ইয়া থাকবো। কি লঞ্চিং কি তুমি সুফি ব্যান্ডে? হ্যাঁ, তারপরে আমরা যাব উন্মুক্ত সবার জন্য। ব্যান্ড মেম্বার ফ্যামিলিগুলি গান আসেনি। আচ্ছা বুঝছ না? কেন নুডলস খাবে না? ওই নুডলস ওই তো কাটতেছে, বানাইবো তো সবজি দিয়া, সবজি দিয়া বানাইবো পিসি। খাই যাও বউ, যাইও নে, যাই কি করবা? পাশে কে আছে? তাহলে বউ তোমার সুফি সুফি ব্যান্ডে যে ই হইব কি খাবার আইটেম কি? দেড়ে ভালো হয়েছে বউ, এনো। আরে বই দিতে বউ, আমি কি তোর দিতাম না? কাটা শেষ বাবা। দেখো কন্যা নুডলস রান্না করলো, চলো সবাইকে দিই। প্লেট লাগবে না প্লিজ? সুন্দর হয়েছে মা, খুব সুন্দর। চলো একটু, হ্যাঁ দেখো
সুন্দর রান্না করেছে কন্যা নুডলস। চলো সবাইকে দিই, খেয়ে নিই।